অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সাথে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। কেবলমাত্র আমি বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। অবিলম্বে বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। রায় এবং পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসনের প্রতিষ্ঠা পেয়েছে এবং আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যে আইনের শাসনে বিশ্বাসী এবং শুরু থেকেই আমরা যে আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে এই মামলাটি লড়েছি, আমরা যে সঠিক ছিলাম এবং আমাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টারা যে বৈষম্য করেছিল এবং সেই বৈষম্যের মাধ্যমে আমাকে শপথ গ্রহণে বাধা প্রদান করেছে, সেটি আবারও স্পষ্ট হলো, সেটি আবারও প্রতিষ্ঠিত হলো। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং আমরা প্রত্যেকটি পদক্ষেপ, আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা আইনসম্মতভাবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সাথে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। কেবলমাত্র আমি বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আজকে নগরবাসী টানা 2 সপ্তাহের আন্দোলনে এবং ঝড়, বৃষ্টি, রোদ, তাপমাত্রা সকল কিছুকে উপেক্ষা করে এই টানা আন্দোলনে এবং এর পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কর্তৃক যে রায় প্রদান করা হয়েছে, যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমাদের এই যে আমাকে মেয়র ঘোষণা করেছে, রায় দেওয়া হয়েছিল, সেটিকে প্রতিষ্ঠিত করা হলো, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা হলো। এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা বন্ধ করো, এই ফুল ছিটানো বন্ধ করো, ফুল ছিটানো বন্ধ কর। আমরা যে কথাটি বলতে চাই যে এখন অবিলম্বে বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। আপনারা শপথ নিয়ে যে টালবাহানা করেছেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে টানা 2 সপ্তাহ নগর ভবনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এটি করার কোনো এখতিয়ার আপনাদের নাই। নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট ঘোষণার পরপর আপনাদের উচিত ছিল আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন। আপনারা যেহেতু এটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের মাধ্যমে এই নির্দেশনাটা আপনাদের উপর এমনিতেই বর্তায় যে আপনারা যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার শামিল সেই অভিযোগ চলে আসবে। তো প্রিয় নেতৃবৃন্দ, আর কোনো বক্তব্য এখন আমরা দিব না। আমাদের দাবি একটাই, সর্বোচ্চ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে যে রায় আমাদের পক্ষে এসেছে, সেটির অবিলম্বে কার্যকর করতে হবে, অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।